শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে, জানেন না? এই দাজ্জাল হাদিসের বর্ণিত আছে, এই দাজ্জাল তার এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। দাজ্জাল যেই হাতে জান্নাত দেখাবে ওইটা হলো প্রকৃত জাহান্নাম, আর যেটি জাহান্নাম দেখাবে সেটি হলো প্রকৃত জান্নাত। হাদিসে বর্ণিত আছে দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে সে যেন জান্নাতে প্রবেশ করলো। সুতরাং এই যে একটি দল দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এদেরকে কিন্তু 12 তারিখ লাল কার্ড দেখাতে হবে। একই সাথে আপনারা যেহেতু দাজ্জালের আবির্ভাব ঘটেছে, সরকার দেখলে আমরা করি আউযুবিল্লাহ, আর এই জামাত শিবির দেখলে করতে হবে নাউযুবিল্লাহ। বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গত 17 বছর, কিন্তু বিপরীতে একজন প্রার্থী রয়েছে গত 17 বছর বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বলেছে তাকে জামাত শিবির বলা হয়, তার 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ এই যারা গুপ্ত আর সুপ্ত ছিল এবং আওয়ামী আমলে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তারা কিন্তু আজকে বিভিন্ন সময় ফ্যাসিবাদের টোনে কথা বলছে। আপনারা দেখেছেন এই কুষ্টিয়া যেমন বিখ্যাত মানুষদের জন্য বিখ্যাত, এই এক প্রার্থী বর্তমানে স্ট্যান্ডার্ড কমেডিয়ান হয়েছে। আশপাশে গাছপালা থাকলে আমার মনে হয় গাছে উঠি মাত্র, কিন্তু এখানে সব নরম গাছ, উঠি মানুষ নেই। এই জন্য আপনাদেরকে বলবো, এতদিন বলতাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, আর এখন বলবো আমাদের ভোট আমরা দেব যোগ্য প্রার্থী বুঝে। যাদের পেটে ক্ষুধা আছে, যাদের দারিদ্রতা আছে, তারা জানে মাসিকে 2 থেকে 2.5 টাকা তাকে কতটা সহযোগিতা করবে। সুতরাং আপনাদের সবাইকে বলবো, আপনারা তরুণ প্রজন্ম, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, শুধু মিছিল মিটিং আর স্লোগান করলে হবে না, শুধু আমি যা বলবো ঠিক বললেই হবে না, আপনাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদেরকে রূপান্তরিত করতে হবে। জানো তারেক রহমান যে দেশ গড়ার পলিসির কথা বলছেন, এই পলিসিগুলো আপনাদের মধ্য থেকে আসে। আপনাদের জন্য আল্লাহ সেই রহমত দান করেন, সেই মেধা শক্তি দেন, যে আপনারাও যেন নিজেদের প্রায় দাঁড়িয়ে দেশের উন্নতিতে, উন্নয়নে, উৎপাদনে বিভিন্ন পলিসি দিতে পারেন এবং সেই পলিসি রাষ্ট্রীয় পক্ষ থেকে বাংলাদেশের বাস্তবায়ন করা হয় এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য সময় আর বেশি নেই, সকল ঐক্যবদ্ধ হবে। কেউ কারো অভিমানের জায়গা নেই, কেউ কারো জাকির ভাই ডাকুক না ডাকুক দেখার সময় নেই। সকলকে নিজ দায়িত্বে কিন্তু ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। শুধু ভোট কেন্দ্রে গেলে হবে না, মা খালা চাচ্ছি গোষ্ঠীতে যত লোক আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে এই কুষ্টিয়া সদরের অবহেলিত মানুষের ভাগ্যের চাকার যেন উন্নতি ঘটে সেটি নিশ্চিত করতে জাকির ভাইকে জাতীয় সংসদে পাঠাবেন এবং ইনশাআল্লাহ জাকির ভাই আপনাদের সকল আপনাদেরকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আর আজকে এইখানে অনেক বেকার যুবক কিন্তু একজন আছেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদের কর্মসংস্থান খুঁজছেন, তাদেরও কর্মসংস্থান ইনশাআল্লাহ নিশ্চিত হবে। বিএনপি বলেছে 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বিএনপি বলেছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি বলেছে ফার্মার্স কার্ড দেওয়া হবে। বিএনপি বলেছে বাংলাদেশের পরিবেশের উন্নতি ঘটানো হবে। বিভিন্ন সময় বায়ু দূষণে অনেকে শ্বাসকষ্ট ভোগে। আজকে কিছুক্ষণ আগে আপনাদের জেলা স্বাস্থ্য দলের সদস্য নিশাদ ভাইকে ইনহেলার নিতেছে, তাদের এখন শ্বাসকষ্ট হয়তো অনেকেরই আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর একটি কথা বলে শেষ করতে চাই, করব কাজ